হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। আজ এই ভিডিওতে আমি ক্লাস 12-এর যে প্লে রয়েছে দ্য প্রপোজাল, সেই প্রপোজাল নাটকটি নিয়ে আলোচনা করব। তোমরা দেখেছো নাটকটা অনেক বড়, পুরোটা একসঙ্গে আলোচনা করা সম্ভব নয়। আজকে আমি 71, 72, 73 অ্যান্ড 74 এই 4টে পেজ আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটা তোমরা পুরোপুরি দেখবে শেষ পর্যন্ত। আশা রাখছি তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে তাহলে। এই যে দ্য প্রপোজাল রিটেন বাই দেখো অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভের ফুল ফর্ম হচ্ছে অ্যান্টন প্যাভলোভিচ চেকভ। তিনি একজন রাশিয়ান রাইটার ছিলেন। তো রাশিয়ান রাইটার অ্যান্টন চেকভ সম্পর্কে আমরা একটু জেনে নিই। তিনি একজন বিখ্যাত নাট্যকার এবং ছোট গল্পের লেখক ছিলেন রাশিয়া। ঠিক আছে, হি ইজ অফেন দেখো কনসিডার্ড এজ দ্য পায়োনিয়ার অফ মডার্নিজম ইন থিয়েটার। তোমাদের যে ইন্ট্রোডাকশনটা রয়েছে দেখো 69 পেজে অথবা 69 পেজে, আমি সেখান থেকে আলোচনা করছি অ্যান্টন চেকভ সম্পর্কে একটুখানি। হি ইজ অফেন কনসিডার্ড এজ এ পায়োনিয়ার অফ মডার্নিজম ইন থিয়েটার, অর্থাৎ নাট্যমঞ্চে বা রঙ্গমঞ্চে যে আধুনিকতার ছোঁয়া নিয়ে এসেছিলেন তার একজন অগ্রগণ্য ছিলেন এই অ্যান্টন চেকভ। হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য আর্কিটেক্টস অফ মডার্ন শর্ট স্টোরি। অর্থাৎ যে আধুনিক ছোট গল্পের একজন স্থপতিও ছিলেন তিনি। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড আঙ্কেল, ভেনিয়া, থ্রি সিস্টার্স, দ্য চেরি অর্কিড, এই তিনটে তার বিখ্যাত লেখার মধ্যে অন্যতম। দ্য প্রেজেন্ট প্লে হ্যাজ বিন ট্রান্সলেটেড ফ্রম রাশিয়ান বাই জুলিয়াস ওয়েস্ট। অর্থাৎ এই যে নাটকটা এটা ট্রান্সলেশন করা হয়েছে। তো এই যে অ্যান্টন চেকভ একজন স্বাধীনচেতা, সহজ সরল মানুষ ছিলেন এবং তিনি তার নাটকগুলোর মধ্য দিয়েও সরলতা প্রকাশ করেছেন। তার বেশিরভাগ নাটকগুলোই মজাদার নাটক কিন্তু। অর্থাৎ বিভিন্ন তিনি যে নাটকগুলো রচনা করেছেন বিভিন্নভাবে, সেগুলো বেশিরভাগই তার কমেডি। তো এই দ্য প্রপোজাল নাটকটি একটি একাঙ্ক নাটক। ওয়ান অ্যাক্ট প্লে এটা তোমাদের পরীক্ষাতে আসতেই পারে প্রশ্নটা। তো ওয়ান অ্যাক্ট প্লেটা কি দেখো, ওয়ান অ্যাক্ট প্লেটা হচ্ছে একটা ড্রামাটিক ফর্ম নাটকের, যেটা 19th সেঞ্চুরি মানে 19বিংশ শতাব্দীর শেষের দিকে এই ফর্মটা আবিষ্কৃত হয়েছিল বা এই ফর্মটাই নাটকগুলো লেখা শুরু হয়েছিল। ওয়ান অ্যাক্ট প্লেতে পুরো নাটকটা মিলে একটাই বিষয় থাকবে, অর্থাৎ একাঙ্ক নাটক বা ওয়ান অ্যাক্ট প্লেতে একটাই বিষয় থাকবে এবং নাটকটাতে ক্যারেক্টারস হবে খুব কম, অর্থাৎ সামান্য কিছু ক্যারেক্টার নিয়ে নাটকটা ডেভেলপ করবে। এবং নাটকের প্রত্যেকটা চরিত্রগুলো খুব দৃঢ় সংঘবদ্ধভাবে আবদ্ধ থাকবে। তো সেই জন্য এই নাটকটাও একটা ওয়ান অ্যাক্ট প্লে, অর্থাৎ এই নাটকের বিষয়টা হচ্ছে একটাই, দ্য প্রপোজাল, অর্থাৎ প্রস্তাবটাই হচ্ছে এখানে নাটকটির মেন বিষয়। এই যে আমাদের এই নাটকটা দ্য প্রপোজাল, এই নাটকটার একটা অল্টারনেট টাইটেলও রয়েছে দ্য ম্যারেজ প্রপোজাল, অর্থাৎ বিবাহের একটা প্রস্তাব। তো এই প্রপোজালটা যে অরিজিনাল টাইটেল ছিল রাশিয়ান ভাষায়, সেই টাইটেলটা কি ছিল? সেই টাইটেলটা ছিল পেডলোঝেনিয়ে। পেডলোঝেনিয়ে এটা ছিল অরিজিনাল টাইটেল। তো সেখান থেকে ট্রান্সলেশন করবার পরে এর টাইটেল বা নামকরণ করা হয়েছে দ্য প্রপোজাল। তো এটা একটা ম্যারেজ প্রপোজালও। তো এই যে নাটকটা, এই নাটকের ক্যারেক্টার্স গুলো অর্থাৎ চরিত্রগুলোকে, এই নাটকের 3টে ক্যারেক্টার্স রয়েছে, 3টে চরিত্র রয়েছে। 1 নম্বর চরিত্র হচ্ছে স্তেপানোভিচ চুবুকভ। একজন 70 বৎসরের একজন বৃদ্ধ এবং যিনি একজন জমিদার মনে করো, অর্থাৎ একজন সফল একজন জমিদার, জমির একজন মালিক। এবং আরেকটা ক্যারেক্টার রয়েছে এই চুবুকভের মেয়ে নাতালিয়া স্তেভানোভানা। এই নাতাল্লা স্তেপানোভানা হচ্ছে একটা 25 বছর বয়সী মেয়ে চুবুকভের, এবং যে প্রেম পীড়িত, অর্থাৎ এক লাভ সিক গার্ল, এই নাতালিয়া স্তেপানোভানা। আর একটা রয়েছে ক্যারেক্টার, সেটা হচ্ছে লোমভ। অর্থাৎ লোমভ হচ্ছে এই যে চুবুকভ রয়েছে, যে বৃদ্ধ যে জমিদার, তার হচ্ছে প্রতিবেশী। ইভান ভেসিলেভিচ লোমভ তার ফুল নেম হচ্ছে, এবং তার বয়স হচ্ছে মিডল 30s অর্থাৎ 35 বছর এবং অবিবাহিত।
তো এই তিনটে ক্যারেক্টারকে নিয়েই সার্কেল রাউন্ড করেছে এই প্লেটা, অর্থাৎ তিনটে ক্যারেক্টারকে নিয়েই গড়ে উঠেছে নাটকটা। ওকে, তো প্রথমে আমরা সেটিংসটা দেখে নেব। 71 পেজে দেখো, আমি স্টার্ট করছি পড়াটা। সেটিংসটা দেখো, অর্থাৎ প্রেক্ষাপটটা চুবুকপস কান্ট্রি হাউস। ওকে, অর্থাৎ চুবুকপের গ্রামের বাড়ি। তো চুবুকপের গ্রামের বাড়িতেই নাটকটা গড়ে উঠেছে, অর্থাৎ নাটকের প্রেক্ষাপটটা গড়ে উঠেছে। দেখানো হয়েছে ড্রয়িং রুম ইন চুবুকপস হাউস, অর্থাৎ চুবুকপের বাড়িতে একটা বৈঠকখানাতে লোমব এন্টার্স ওয়ারিং এ ড্রেস জ্যাকেট অ্যান্ড হোয়াইট গ্লোভস। লোমব কি করছে, একটা ড্রেস জ্যাকেট এবং সাদা দস্তানা পরে চুবুকপের বাড়িতে প্রবেশ করেছে তার বৈঠকখানায়। চুবুকপ রাইজেস টু মিট হিম, চুবুকপ উঠে দাঁড়িয়েছে তার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। এবার দেখো, ফার্স্ট কনভারসেশন শুরু হচ্ছে চুবুকপকে দিয়ে। চুবুকপ, মাই ডিয়ার ফেলো, হুম ডু আই সি, আমার প্রিয় বাছা, এটা আমি কাকে দেখছি? ইভান ভেসিলেভিস। আই এম এক্সট্রিমলি গ্ল্যাড, আমি অত্যধিক আনন্দিত। স্কুইজ হিজ হ্যান্ড, তার হাতটা নিয়ে তাতে চাপ দিল। নাও দিস ইজ এ সারপ্রাইজ মাই ডার্লিং, হাউ আর ইউ, এখন এটা অবাক করার একটা বিষয় আমার প্রিয় বাছা, তুমি কেমন আছো? তো চুবুকপ এই কথাগুলো বলবার পরে লোমব এইবার রিপ্লাই করছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। অ্যান্ড হাউ মে ইউ বি গেটিং অন, আপনাদেরই কেমন চলছে বা আপনারা কেমন আছেন? চুবুকপ, উই জাস্ট গেট অ্যালং সামহাউ মাই অ্যাঞ্জেল, আমার দেবদূত, আমরা সবাই মিলে কোনো রকমে আছি। সবাই মিলে ওরা দুজন, চুবুকপ অ্যান্ড তার মেয়ে যে ডটার ছিল নাতালিয়া, অর্থাৎ আমরা সবাই মিলে মোটামুটি আছি। টু ইয়োর প্রেয়ার্স, অর্থাৎ তোমার প্রার্থনায় বা তোমার আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। অ্যান্ড সো অন, সিট ডাউন প্লিজ ডু, বলছে অনুগ্রহ করে বসো। নাও ইউ নো ইউ শুড নট ফরগেট অল অ্যাবাউট ইয়োর নেইবার্স মাই ডার্লিং, আমার প্রিয় বাছা, তোমার প্রতিবেশীদেরকে ভুলে যাওয়াটা উচিত নয়। ওকে, অর্থাৎ এখানে বোঝাতে চাইছে লোমবকে যে তুমি মাঝে মধ্যে আমাদের এখানে আসবে, আমরা তোমার প্রতিবেশী, তুমি কেন ভুলে যাচ্ছ আমাদের? ওকে, মাই ডিয়ার ফেলো, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইয়োর গেট আপ, বলছে আমার বাছা তুমি এই ধরনের, দেখো বলছে আমার প্রিয় বাছা তুমি এই ধরনের অনুষ্ঠানে যাবার পোশাক পরে রয়েছো কেন? ইভিনিং ড্রেস, গ্লোভস, তোমার সন্ধেবেলার পোশাক এবং হাতে দস্তানা, অ্যান্ড সো অন। ক্যান ইউ বি গোয়িং এনিহোয়ার মাই ট্রেজার, আমার বাচ্চাধন তুমি কি কোথাও যাচ্ছ? লোমব, নো, আই হ্যাভ কাম অনলি টু সি ইউ অনার্ড স্টেপান স্টেপানোভিচ, বলছেন না সম্মাননীয় স্টেপান স্টেপানোভিচ, আমি কোথাও যাচ্ছি না, আমি শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করতে এসেছি। চুবুকপ, দেন হোয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস, তাহলে তুমি সন্ধেবেলার পোশাক পরে রয়েছো কেন? মাই প্রেসিয়াস, আমার বাছা বা আমার প্রিয় বা আমার বাছাধন। অ্যাজ ইফ ইউ আর পেইং এ নিউ ইয়ার্স ইভ ভিজিট, মনে হচ্ছে তুমি কোনো নিউ ইয়ার্স ইভে যাচ্ছ। লোমব, ওয়েল ইউ সি ইটস লাইক দিস। ওকে, আসলে দেখুন হয়েছেটা কি, টেক্স হিজ আর্মস, ওকে, অর্থাৎ তার হাতটা ধরে নিয়ে, আই হ্যাভ কাম টু ইউ অনার্ড স্টেপান স্টেপানোভিচ টু ট্রাবল ইউ উইথ এ রিকোয়েস্ট, বলছে আমি আপনার কাছে এসেছি মাননীয় স্টেপান স্টেপানোভিচ, আপনাকে একটা অনুরোধ জানিয়ে সমস্যা দিতে বা একটু কষ্ট দিতে। নট ওয়ান্স অর টুয়াইস হ্যাভ আই অলরেডি হ্যাড দ্য প্রিভিলেজ অফ অ্যাপ্লাইং টু ইউ ফর হেল্প, বলছে একবার বা দুবার নয়, আমি অনেকবারই, মানে বেশ কয়েকবার বোঝাতে চাইছে আপনার কাছে এসেছি সাহায্য প্রার্থী হয়ে। অ্যান্ড ইউ হ্যাভ অলওয়েজ টু স্পিক, আই মাস্ট আস্ক ইয়োর পার্ডন, এবং আপনিও বারে বারে বলেছেন, বলে কথাটা শেষ করছে না, দেখো ডট ডট দিয়ে রেখেছে, বলেই বলছে আই মাস্ট আস্ক ইয়োর পার্ডন, আমি আপনার কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেব। আই এম গেটিং এক্সাইটেড, আমি প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠছি। আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার, আমি একটু জল খাবো। অনার্ড স্টেপান স্টেপানোভিচ, সম্মানীয় বা মাননীয় স্টেপান স্টেপানোভিচ, বলে একটু ড্রিঙ্কস, একটু জল পান করে নিল। ওকে, এবার চুবুকপ অ্যাসাইডস, অর্থাৎ একটু দূরে সরে গেল, গিয়ে বলল হিজ কামস টু বড় মানি, সম্ভবত সে টাকা ধার চাইতে এসেছে। শ্যাল নট গিভ হিম এনি, আমি ওকে একটুও দেব না। অ্যালাউড, জোরে চিৎকার করে বলল হোয়াট ইজ ইট মাই বিউটি, ওকে, কি ব্যাপার হয়েছে আমার সৌন্দর্য, সৌন্দর্য বলতে এখানে মনোহরণকারী যে পুরুষ তাকে বোঝানো হয়েছে, অর্থাৎ লোমবকে বোঝানো হয়েছে।
লোমপ, ইউ শি অনার স্টেপানিচ। বলছিলাম যে মাননীয় বা সম্মানীয় স্টেপানিস, আই বেগ ইউর পার্ডেন স্টেপান অনারিচ। অর্থাৎ আমি আপনার কাছে ক্ষমা চাইছি, মার্জনা করবেন স্টেপান অনারিচ। আই মিন আই অ্যাম অফুলি এক্সাইটেড। আমি বলতে চাইছি যে আমি প্রচন্ড উত্তেজিত হয়ে যাচ্ছি। অ্যাজ ইউ উইল প্লিজ নোটিস। আপনি হয়তো এটা লক্ষ্য করেছেন। ইন শর্ট, ইউ অ্যালন ক্যান হেল্প মি দো আই ডিড নট ডিজার্ভ ইট। ওকে, অর্থাৎ আপনি হয়তো খেয়াল করে দেখেছেন যে আমি এরকম উত্তেজিত হয়ে যাচ্ছি। সংক্ষেপে বললে আমি এইটাই বলতে চাইছি যে আপনি একমাত্র আমাকে সাহায্য করতে পারেন, যদিও আমি এর যোগ্য হয়তো নই। অফকোর্স, অ্যান্ড হ্যাভ নট এনি রাইট টু কাউন্ট ইয়োর অ্যাসিস্ট্যান্স। সম্ভবত আমার অধিকারও নেই যে আমি আপনার সাহায্যের ওপর ভরসা করতে পারি বা আমি আপনার কাছে সাহায্য চাইতে পারি, তার আমি অধিকারীও নই সম্ভবত। চুবুকপ, ও ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড ইট ডার্লিং, স্পিট ইট আউট। ওয়েল, স্পিট ইট আউট মানে হচ্ছে ঝেড়ে কাশা। ওকে, তো বলছে আমার প্রিয় বাছা, এরকম গোল গোল ঘুরো না তো, অর্থাৎ পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলো না তো, যা আছে ঝেড়ে কাশো, অর্থাৎ যা বলবার সরাসরি বলে ফেলো। লোমপ, ওয়ান মোমেন্ট, এক মুহূর্ত। দিস ভেরি মিনিট। ওকে, একমাত্র মিনিট বা এই এক মিনিট। ডার্লিং, সরি, দ্য ফ্যাক্ট ইজ আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইয়োর ডটার নাতালিয়া স্তেপানোভানা ইন ম্যারেজ। বলছে বিষয়টা হচ্ছে এটা যে আমি আপনার মেয়ে নাতাল্লা স্তেপানোভানার হাতটা চাইতে এসেছি বিয়ের জন্য, অর্থাৎ আমি তাকে বিয়ে করতে চাই, অর্থাৎ ডাইরেক্ট একটা ম্যারেজ প্রপোজাল এটা। ওকে, চুবুকপ জয়ফুলি, চুবুকপ আনন্দে যেন নেচে উঠছে। ওকে, একেবারে সানন্দে। বাই জোফ, হচ্ছে ঈশ্বরের কি কৃপা। ইভান ভেসিলেভিস, সে ইট এগেইন। বলছে ইভান ভেসিলেভিস, এটাকে আরেকবার বলো। আই ডিড নট হিয়ার ইট অল, আমি এটা শুনতে পাইনি। লোমপ, আই হ্যাভ দ্য অনার টু আস্ক, আমি সম্মানের সঙ্গে আপনাকে জানাচ্ছি। চুবুকপ ইন্টারেপ্টিং, চুবুকপ একটু থামিয়ে দিল, বাধা দিল। ইন্টারেপ্টিং মানে বাধা দেওয়া, বাধা দিল, অর্থাৎ সে যে বলতে যাচ্ছে সেটা বাধা দিল, দিয়ে বলল মাই ডিয়ার ফেলো, আমার প্রিয় বাছা, আই এম সো গ্ল্যাড, আমি খুবই আনন্দিত। অ্যান্ড সো অন। ওকে, কি যে খুশি হচ্ছে, হ্যাঁ সত্যিই আমার খুশি হচ্ছে। ইয়েস ইনডিড, অ্যান্ড অল দ্যাট শর্ট অফ থিংস। এমব্যাস অ্যান্ড ক্রিসেস লোমপ, লোমপকে জড়িয়ে ধরলো বা আলিঙ্গন করলো এবং একটু চুম্বন দিল। আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম, আমি অনেক দিন ধরে এই আশাতেই রয়েছি। ইট ইট হ্যাজ বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার। ওকে, অর্থাৎ এটা আমার সব সময়ের একটা আকাঙ্ক্ষা ছিল বা ইচ্ছে ছিল। শেডস এ টিয়ার, তারপরে একটু অশ্রুপাত করলো, অর্থাৎ চোখের জল ফেললেন। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ, আমি সবসময় তোমাকে ভালোবাসি। মাই অ্যাঞ্জেল, আমার দেবদূত। অ্যাজ ইফ ইউ ওয়ার মাই ওন সন। ওকে, যেন তুমি আমারই ছেলে, অর্থাৎ তোমাকে আমি ছেলের মতোই দেখি। দেখো এবার কি বলছে, এবার বলছে মে গড গিভ ইউ বোথ হিজ হেল্প অ্যান্ড হিজ লাভ এন্ড সো অন, এন্ড আই ডিড সো মাচ। ঈশ্বর তোমার মঙ্গল করুক, ঈশ্বর তোমার সহায় হন, এই তো আমি চেয়েছি সব সময়। হোয়াট এম আই বিহেভিং ইজ দিস ইডিওটিক ওয়ে ফর, আমি এরকম বোকার মতো আচরণ করছি কেন? আই অ্যাম অফ মাই ব্যালেন্স উইথ জয়, আমি আনন্দে আমার ভারসাম্য হারিয়ে ফেলছি। অ্যাবসলিউটলি অফ মাই ব্যালেন্স। ওকে, বলছে একেবারে বেসামাল হয়ে পড়ছি আমি। উইথ অল মাই সোল আই উইল গো অ্যান্ড কল নাতাশা অ্যান্ড অল দ্যাট। ওকে, অর্থাৎ আমি আমার মন প্রাণ বলে ওই কথাটা ছেড়ে দিল, তারপর আবার বলল আই উইল গো অ্যান্ড কল নাতাশা অ্যান্ড অল দ্যাট। বলছে আমি যাচ্ছি আর নাতাশাকে ডেকে নিয়ে আসছি, ব্যাস এটুকু। লোমপ, গ্রেটলি মুভ অনার স্টেফানোভিচ, ডু ইউ থিঙ্ক আই মে কাউন্ট অন হার কনসেন্ট? লোমপ ভীষণভাবে আলোড়িত হয়ে বলছে মাননীয় স্টেফানোভিচ, আপনি কি মনে করেন আমি সম্মতি পাবো? এখানে নাতালিয়ার কথা বলছেন। চুবুকপ, হোয়াই অফ কোর্স মাই ডার্লিং, কেন অবশ্যই বাছা আমার। সো ইফ হি ইজ উড নট কনসেন্ট, ইফ হি উড নট কনসেন্ট, এছাড়া সে নাকি সম্মতি দেবে না। হি ইজ ইন লাভ, সে প্রেমে মুগ্ধ। হি ইজ লাইক এ লাভ সিক ক্যাট, সো অন। হি ইজ নট বি লং, বলছে সে
প্রেমপীড়িত বেড়ালের মতো হয়ে আছে, দেরি হবে না বলে এক্সিট স্থান করে চলে গেলেন বুকপ। মেয়ে নাতালিয়াকে ডাক। এইবার দেখো লোমব ওল্ড, প্রচন্ড ঠান্ডা। এই যে কথাগুলো, এই কথাগুলোকে সলিলকি বলা হয়, স্বর্গতোক্তি। অর্থাৎ এখানে দেখো নায়ক বা হিরো যে রয়েছে লোমব, লোমব একা একা কথা বলছে, চুবুকপ চলে গেল, নাতালাও আসেনি, লোমব একা একা কথা বলছে। এই কথাগুলোকে বলা হয়, ইংলিশ টার্মে বলা হয় সলিলকি, বাংলাতে বলা হয় স্বর্গতোক্তি। অর্থাৎ বক্তা যখন একা একাই কথা বলে। দেখো বলছে ইটস কোল্ড, বলছে কি ঠান্ডা। আই এম ট্রেমলিং অল ওভার, আমার সারা শরীরটা যেন কাঁপছে। জাস্ট অ্যাজ ইফ আই হ্যাড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি, মনে হচ্ছে যেন আমার সামনে একটা পরীক্ষা, অর্থাৎ আমি পরীক্ষায় বসতে যাচ্ছি। দ্য গ্রেট থিং ইজ আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ। ওকে, বলছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাকে সিদ্ধান্ত তো নিতেই হতো। ইফ আই গিভ মাইসেলফ টাইম টু থিঙ্ক, টু হেজিটেট, টু টক এ লট, টু লুক ফর অ্যান আইডিয়াল অর ফর রিয়েল লাভ, বলছে ইফ আই গিভ মাইসেলফ টাইম টু থিঙ্ক, যদি আমি আমাকে নিজের জন্য মানে ভাবনা চিন্তা করবার জন্য যদি আমি সময় নষ্ট করতাম, টু হেজিটেট যদি একটু ইতস্তত করতাম, টু টক এ লট যদি নিজেকে নিয়ে একটু ভাববার সময় দিতাম বা কথা বলতার সময় দিতাম, লুক ফর অ্যান আইডিয়াল অর ফর রিয়েল লাভ যদি একটা আদর্শ এবং প্রকৃত ভালোবাসার অপেক্ষা করতাম, দেন আই শ্যাল নেভার নেভার গেট ম্যারিড, তাহলে তো আমার বিয়ে করাটাই হতো না। বিয়ে করাটাই তো হবে না আমার। বাট ওহো ইটস কোল্ড, এটা ঠান্ডা। নাতালিয়া স্তেফানোভানা ইজ অ্যান এক্সেলেন্ট হাউসকিপার, বলছে নাতালা স্তেফানোভানা একজন চমৎকার গৃহকর্ত্রী। নট ব্যাড লুকিং, দেখতেও খারাপ নয়, ওয়েল এডুকেটেড, সুশিক্ষিত। হোয়াট মোর ডু আই ওয়ান্ট, আমার তাহলে কি চাই? বাট আই এম গেটিং এ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট, কিন্তু আমি আমার কানে যেন ভোঁ ভোঁ একটা শব্দ শুনতে পাচ্ছি, অর্থাৎ উত্তেজনায় আমার কানটা যেন একটা ভোঁ ভোঁ শব্দ করছে। ড্রিঙ্কস, একটু জলপান করে নিল। অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, এবং বিয়ে না করাটাও আমার কাছে সম্ভব। ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথম যুক্তিতে, প্রথমত, আই এম অলরেডি 35, এ ক্রিটিক্যাল এজ, আমি 35 বছর বয়সী, কঠিন সময় এটা, বিয়ে করবার মতো একটা গুরুত্ব একটা সময়। সো টু স্পিক, অর্থাৎ বলতে গেলে এটা একটা কঠিন সময়। ইন দ্য সেকেন্ড প্লেস, দ্বিতীয়ত, আই অট টু লিড এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ, আমার একটা শান্ত এবং নিয়মমাফিক জীবন কাটানো উচিত। সাফার ফ্রম প্যালপিটেশনস, অর্থাৎ আমার বুকটা ধরপড় ধরপড় করে। আই অ্যাম এক্সাইটেবল অ্যান্ড অলওয়েজ গেটিং অফুলি আপসেট, আমি যথেষ্ট উত্তেজিত হয়ে পড়ি, আমি যথেষ্ট উত্তেজিত হয়ে পড়ি যে কোনো সময়। ঠিক আছে, অর্থাৎ সে নিজে নিজেই ভাবছে যে আমি উত্তেজিত হয়ে পড়ি, সবসময় আমি বিমর্ষ হয়ে পড়ি। At this very moment my lips are trembling, আর এই সময়ই আমার ঠোঁটগুলো কাঁপছে। And there is a twitching in my right eyebrow, এবং আমার ডান চোখের ভুরুগুলো যেন নাচছে। আমরা বলে থাকি কুসংস্কার মনে করো যে ডান চোখের ভুরু নাচাটাও ঠিক নয়। বাট দ্য ভেরি ওয়ার্স্ট অফ অল ইজ দ্য ওয়ে আই স্লিপ, কিন্তু সবথেকে খারাপ অবস্থা হচ্ছে যখন আমি ঘুমোই, অর্থাৎ যখন আমি ঘুমোই তখন আমার সবথেকে শোচনীয় অবস্থা হয়। আই নো সুনার গেট ইনটু বেড and begin to go off when suddenly something in my left side gives a pull, অর্থাৎ আমি যখনই বিছানায় উঠি আর শুতে যাই তখনই হঠাৎ করে আমার বাঁ দিকে একটা টান পড়ে। আই ক্যান ফিল ইট ইন মাই শোল্ডার্স অ্যান্ড হেড, তারপরে এটা আমার কাঁধে এবং মাথাতেও আমি এই টানটা অনুভব করি। আই জাম্প আপ লাইক এ লুনাটিক, তারপরে কি হয় দেখো, আমি উন্মাদের মতো লাফিয়ে উঠি। তারপরে লুনাটিক মানে উন্মাদ, মনে করো ক্রেজি একটা ম্যাডনেস, আমি পাগলের মতো লাফিয়ে উঠি। ওয়াক অ্যাবাউট এ বিট, তারপরে একটু হাঁটি, অ্যান্ড লাই ডাউন এগেন, আবার শুয়ে পড়ি। বাট অ্যাজ সুন অ্যাজ আই বিগেন টু গেট অফ টু স্লিপ, যখনই আমি আবার শুতে যাই, দেয়ার ইজ অ্যানাদার পুল, তারপর আবার একটা টান পড়ে। অ্যান্ড দিস মে হ্যাপেন 20 টাইমস, এটা এবং এটা 20 বার এরকম হয় রাত্রেবেলা শুতে গেলে। নাতালা স্তেফানোভানা কামস ইন, যখন লোমব এই কথাগুলো ভাবছিল সলিলকিতে, তখনই নাতাল্লা স্তেফানোভানা এসে প্রবেশ করলো। নাতাল্লা স্তেফানোভানা বলছে কি দেখো, ওয়েল দেয়ার ইটস ইউ, ও
পাপা সেই বলছে, ও তুমি এসেছো, এবং বাবা বলল যে গো দেয়ার ইজ এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, যাও, একজন ব্যবসায়ী আর মালপত্র নিয়ে এখানে এসেছে, অর্থাৎ মালপত্রের জন্য এখানে এসেছে। হাউ ডু ইউ ডু ইভান ভেসিলেবিস, তুমি কেমন আছো ইভান ভেসিলেবিস। তো এখানে তোমাদের একটু বলে রাখি, এই যে দ্য প্রপোজালের যে মেন স্যাটায়ার, ওকে, অর্থাৎ যে প্রধান ব্যঙ্গটা, সেটা হচ্ছে এখানে বিয়ের যে প্রস্তাব, দ্য ম্যারেজ প্রপোজাল বা দ্য ম্যারেজ সিস্টেম, এটাকে কিন্তু ব্যঙ্গ করা হয়েছে এই নাটকটা। ওকে, অর্থাৎ মধ্যবিত্ত সমাজের বিয়েতে, তখন রাশিয়ার মধ্যবিত্ত সমাজের বিয়েতে যে ইমোশন থাকতো না, অ্যান্ড লাভ থাকতো না, শুধুমাত্র প্রফিট অ্যান্ড লস দেখানো হতো, সেটাই এই নাটকে দেখানো হয়েছে। অর্থাৎ এই যে চুবুকর কাছে ম্যারেজ প্রপোজালটা হচ্ছে টাইপ অফ প্রফিট। ওকে, অর্থাৎ যেন তাদের কাছে একটা লাভজনক ব্যবসা এটা একটা বিয়ে করাটা। ওকে, এর মধ্যে কোনো ইমোশন নেই, কোনো ভালো। সেই জন্য দেখো, যখন লোমব এসেছে তখন গিয়ে কি বলেছে, যাও, একজন ব্যবসায়িক তার মালপত্র নিয়ে এসেছে। তো একটা ব্যবসায়িক তার মালপত্র কি দেখে, প্রফিট, লাভ দেখে। তো যেন বিয়েটাও এদের কাছে একটা লাভ, বা সম্পর্কটা, রিলেশনশিপটা যেন একটা প্রফিট অ্যান্ড লসের মধ্যেই পড়ে এদের। ওকে, এইবার দেখো লোমব বলছে, হাউ ডু ইউ ডু অনার্ড নাতালিয়া স্তেপানোভানা, অর্থাৎ সম্মানীয়া নাতালিয়া স্তেপানোভানা, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, এখানে যে কোনো কিছু একটা ধরে নিতে পারো। ওকে, নাতালিয়া স্তেপানোভানা, ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাপ্রন অ্যান্ড নেগলিগি। ওকে, অর্থাৎ আমাকে মার্জনা করবেন, আমি অ্যাপ্রন ও এই যে নেগলিগিটা, অর্থাৎ ঢিলে ঢালা পোশাকটা পরে রয়েছি, বাড়িতে পরে থাকবার যে পোশাকটা পরে রয়েছে সেটা পরে বাইরে এসেছিল। তো সেই জন্য বললো যে আমি এই ঢিলে ঢালা পোশাক এবং একটা অ্যাপ্রন পরে আছি, সেই জন্য আমাকে মার্জনা করবে। ওকে, উই আর সিলিং পিস ফর ড্রাইং, আমরা মটরশুটি ছিলছিলাম শুকোবার জন্য। হোয়াই হ্যাভ নট ইউ বিন হিয়ার ফর সাচ এ লং টাইম, বলছে এতদিন আপনি এখানে আসেননি কেন, অর্থাৎ তাদের বাড়িতে কেন আসেনি সেটাই জানতে চাই। সিট ডাউন, বসে পড়ুন। দে সিট দেমসেলফ, তারা নিজেরাই দুজনে বসে পড়ল। ওন্ট ইউ হ্যাভ সাম লাঞ্চ, দুপুরের কিছু খাবেন তো এখানে, তাই না? অর্থাৎ দুপুরে খাবার জন্য তাকে জিজ্ঞাসা করছে নাতালিয়া। অর্থাৎ সে যে একটা ভালো হাউসকিপার, এটাতে কিন্তু আমরা তার প্রমাণ পেয়ে যাচ্ছি, যে এক বাড়িতে এসেছে অতিথি আপ্যায়ন করবার জন্য যে যা যা করতে হয় তা কিন্তু নাতালিয়া দেখিয়েছে। লোমব, নো থ্যাংক ইউ, না ধন্যবাদ, আই হ্যাভ হ্যাড সাম অলরেডি, আমি খেয়ে এসেছি। নাতালিয়া স্তেপানোভানা কি বলছে দেখো, দেন স্মোক, তাহলে একটু ধূমপান করুন, এটা যেটা ফরেন কালচারে যেটা হয়ে থাকে। ওকে, হিয়ার আর দ্য ম্যাচেস, এই যে এখানে দেয়াশলাই রয়েছে। দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও, আবহাওয়াটা এখন চমৎকার। বাট ইয়েস্টারডে, কিন্তু গতকাল, ইট ওয়াজ সো ওয়েট, কিন্তু গতকাল আবহাওয়াটা যথেষ্ট আর্দ্র ছিল। দ্যাট দ্য ওয়ার্কম্যান ডিড নট ডু এনিথিং অল ডে, তাই আমার কাজের লোকেরা সারাদিন কিছু করতে পারেনি। হাউ মাচ হে হ্যাভ ইউ স্ট্যাক, আপনার বলছে কতগুলো, আপনি কতটুকুলো খড় গাদা করলেন। গাদা করা বলতে এখানে মনে করো স্তূপ আকারে যে সাজানো, সেটাকে বলা হয়েছে। তো বলছে আপনি কতগুলো খড় গাদা করলেন। জাস্ট থিঙ্ক আই ফেল্ট গ্রিডি, শুধু ভেবে দেখুন আমি কতটা লোভী হয়ে পড়েছিলাম। অ্যান্ড হ্যাড এ হোল ফিল্ড কাট, এবং আমি পুরো মাঠের শস্য কেটে ফেলেছিলাম। অ্যান্ড নাও আই অ্যাম নট অ্যাট অল প্লিজড অ্যাবাউট ইট বিকজ আই অ্যাম অ্যাফ্রেড মাই হে মে রট, এখন আমি কিছুতেই যেন খুশি হতে পারছি না, কারণ আমার ভয় হচ্ছে যে আমার খড়গুলো না পচে যায়। আই অট টু হ্যাভ ওয়েটেড এ বিট, আমার একটু অপেক্ষা করা উচিত ছিল। ওকে, অর্থাৎ একটু অপেক্ষা করে ফসলগুলো কাটা উচিত ছিল। বাট হোয়াট ইজ দিস, কিন্তু এটা কি? হোয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস, আপনি সন্ধেবেলার পোশাকে বা সান্ধ্য পোশাকে কেন? ওয়েল আই নেভার, বলছে আরে এমনটা তো কখনো দেখিনি আমি। আর ইউ গোয়িং টু এ বল অর হোয়াট, বলছে আপনি কি কোনো নাচের আসরে যাচ্ছেন নাকি? দো আই মাস্ট সে ইউ লুক বেটার, যদিও আমি আপনাকে বলবো যে আপনাকে খুব ভালো দেখাচ্ছে। টেল মি হোয়াই আর ইউ গট আপ লাইক দ্যাট, বলুন আপনি কেন এইরকম সেজে এসেছেন? লোমব এক্সাইটেড, উত্তেজিত হয়ে বলছে, ইউ সি অনার্ড নাতালিয়া স্তেপানোভানা, আপনি দেখুন সম্মানীয় নাতালিয়া স্তেপানোভানা। দ্য ফ্যাক্ট ইজ, বিষয়টা হচ্ছে যে আই মেড আপ মাই মাইন্ড টু আস্ক ইউ টু হিয়ার মি আউট, আমি মনস্থির করে এসেছি যে আমি আপনাকে আমার কথা শুনতে বলবো। অফকোর্স ইউ উইল বি সারপ্রাইজড, অবশ্যই আপনি অবাক হতে পারেন। অর পারহ্যাপস ইভেন অ্যাংরি, অথবা সম্ভবত আপনি রেগেও যেতে পারেন। বাট বলে ডট ডট বলে দিচ্ছে, মানে এইটুকু কথা বলে সে থেমে গেল। অ্যাসাইড,
ওকে, ইট ইজ অফুলি কোল্ড। ওকে, একটু দূরে সরে গিয়ে বলো, ও কি ঠান্ডা রে বাবা আজকে। নাতাল্লা স্তেপানোভানা, হোয়াটস দ্য ম্যাটার, পজ ওয়েল। নাতাল্লা স্তেপানোভানা বলছে যে কি ব্যাপার হয়েছে, পজ, একটু থামলো, শুনি। লোমভ, আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, আমি সংক্ষেপে বলছি। ইউ মাস্ট নো, আপনি অবশ্যই জানেন, অনার নাতাল্লা স্তেপানোভানা, সম্মানীয় নাতাল্লা স্তেপানোভানা, দ্যাট আই হ্যাভ লং সিন্স মাই চাইল্ডহুড। ওকে, অর্থাৎ আপনি তো জানেন যে আমি শৈশব থেকে আপনার পরিবারকে জানার সৌভাগ্য পেয়েছি। ওকে, হ্যাড দ্য প্রিভিলেজ অফ নোয়িং ইউর ফ্যামিলি, আমি পুরো সেন্টেন্সটা পড়িনি, আমার একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, দেখো, ইউ মাস্ট নো অনার নাতাল্লা স্তেপানোভানা হোয়াট আই হ্যাভ লং সিন্স মাই চাইল্ডহুড ইন ফ্যাক্ট হ্যাড দ্য প্রিভিলেজ অফ নোয়িং ইউর ফ্যামিলি, অর্থাৎ দীর্ঘকাল ধরে শৈশব থেকেই আমরা একসঙ্গে বসবাস করছি এবং আপনার পরিবারকে জানার আমার সৌভাগ্যও হয়েছে সেই সুবাদে। মাই লেট আন্ট, অর্থাৎ আমার স্বর্গত বা মারা যাওয়া যে আন্ট, অ্যান্ড হার হাজব্যান্ড, এবং তার স্বামী, ফ্রম হোম অ্যাজ ইউ নো, যাদের কাছ থেকে আপনি জানেন, আই ইনহেরিটেড মাই ল্যান্ড, আমি আমার সম্পত্তিগুলো পেয়েছি বা আমি আমার জমি জমাগুলো যেগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছি। অলওয়েজ হ্যাড দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউর ফাদার অ্যান্ড ইউর লেট মাদার, এবং যারা আপনার বাবা এবং আপনার মৃত মাকে বা স্বর্গত মাকে যথেষ্ট সম্মান করত। দ্য লোমভস অ্যান্ড দ্য চুবুকভস হ্যাভ অলওয়েজ হ্যাড দ্য মোস্ট ফ্রেন্ডলি, এবং লোমভ এবং চুবুকভ, মানে এখানে নাতাল্লার বাবা এবং চুবুকভ এবং লোমভ দুজনাই যথেষ্ট বন্ধুত্বপূর্ণভাবে রয়েছেও। অ্যান্ড আই মাইট অলমোস্ট সে দ্য মোস্ট অ্যাফেকশনেট রিগার্ড ফর ইচ আদার। ওকে, এবং আপনি এও দেখেছেন যে লোমভের পরিবার আর চুবুকভের পরিবার বন্ধুত্বপূর্ণ তো ভাবে রয়েছে, আবার যথেষ্ট স্নেহময় এবং সম্মানও প্রদর্শন করেছে একে অপরকে সবসময়। ওকে, অ্যান্ড অ্যাজ ইউ নো মাই ল্যান্ড ইজ নিয়ার নেইবার অফ ইয়োর্স, আমার জমিগুলো তোমার জমির কাছাকাছি। ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সেন মিডোস টাচ ইয়োর বার্চুড। ওকে, অর্থাৎ আমার অক্সেনের সেই ছায়ায় ঢাকা জমিগুলো, অক্সেন মিডোসগুলো, ওকে, আপনার বার্চ গাছের বনকে স্পর্শ করে রয়েছে, আপনি তো তাও জানেন। নাতাল্লা স্তেপানোভানা, এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ, আমি আপনাকে থামাচ্ছি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। ইউসে, আপনি বললেন, মাই অক্সেন মিডোস, আমার অক্সেনের জমিগুলো, বাট আর দে ইয়োর্স, কিন্তু এগুলো কি সত্যিই আপনার? এইবার দেখো, এই নাটকের যে ফার্স্ট আর্গুমেন্ট সেটা শুরু হয়ে গেছে, অর্থাৎ এখন তর্ক চলবে। ওকে, দুটো বিষয় নিয়ে তর্ক চলবে নাটকটাতে। ফার্স্ট দেখো আর্গুমেন্টটা শুরু হয়ে গেল। লোমভ, ইয়েস মাইন, হ্যাঁ আমাদের, নাতাল্লা স্তেপানোভানা, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আপনি কি বলছেন? অক্সেন মিডোস আর আওয়ার্স, নট ইয়োর্স, অক্সেনের যে মিডোসের জমিগুলো, অর্থাৎ ছায়া ঢাকা জমিগুলো, সেগুলো আমাদের, আপনাদের নয়। লোমভ, নো মাইন অনার নাতাল্লা স্তেপানোভানা, না সম্মানীয় নাতাল্লা স্তেপানোভানা, ওগুলো আমাদের। নাতাল্লা স্তেপানোভানা, ওয়েল আই নেভার নিউ দ্যাট বিফোর, বলছে আমি তো আগে এটা কখনো শুনিনি। হাউ ডু ইউ মেক দ্যাট আউট, আপনি কখন এগুলো নিজের করে নিয়েছেন? লোমভ, হাউ, আই এম স্পিকিং অফ দোজ অক্সেন মিডোস হুইচ আর ওয়েক ইন বিটুইন ইয়োর বার্চউড অ্যান্ড দ্য বার্ন্ড মাস, বলছে কিভাবে আমি সেই অক্সেন মিডোসের কথা বলছি যেটা আপনার বার্চ গাছের বন আর বার্ন্ট মাসের ঠিক মাঝখানে অবস্থিত, সেই জমিটার কথা বলছি। নাতাল্লা, ইয়েস ইয়েস দে আর আওয়ার্স, হ্যাঁ হ্যাঁ ওগুলো তো আমাদের। লোমভ, নো ইউ আর মিস্টেকেন অনার্ড নাতাল্লা স্তেপানোভানা, দে আর মাইন, না সম্মানীয় নাতাল্লা স্তেপানোভানা, আপনি ভুল করছেন, ওগুলো আমাদের। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। আজকে আমি ৭৪ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি, এর পরের ভিডিওতে তোমরা দেখতে থাকবে, আমি পরের অংশগুলো আলোচনা করবো। ওকে, তো যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে, টাটা।